সিরিয়ার বড় প্রাচীন শহর। তৎযুগে এই শহরকে বলা হতো সিরিয়ার বেহেস্ত। সিরিয়া দেশটি তখন রোমান সাম্রাজ্যভুক্ত। একটি নগরীর বিখ্যাত হয়ে ওঠার জন্য যা যা লাগে, এই ধরুন সাম্রাজ্যের প্রাচুর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, বিরাট বিরাট উপাসনালয় কিংবা গৌরবময় ইতিহাস, এই সবই ছিল দামেস্ক নগরীর। অথবা ধরুন অর্থনৈতিক সমৃদ্ধি কিংবা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, কোনো কিছুতেই ঘাটতি ছিল না এই নগরীর। যে কারণে রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে এই দামেস্ক নগরীর গুরুত্ব ছিল অনেক বেশি। খালিদের নেতৃত্বে মুসলিম বাহিনী যখন সিরিয়ায় প্রবেশ করে, তখন সম্রাট হেরাক্লিয়াস এই দামেস্কের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। এরই মধ্যে মুসলিমরা সিরিয়ার বেশ কয়েকটা শহর দখল করে নেয়, আর তাদের গতিবিধি বলে দিচ্ছিল তারা দামেস্কের দিকেই অগ্রসর হচ্ছে। হেরাক্লিয়াস আর হাত গুটিয়ে বসে থাকতে পারলেন না। তিনি দামেস্কের গভর্নর আপন জামাতা থমাসকে ডেকে পাঠালেন সদর দপ্তরে। সাথে ডেকে পাঠালেন দামেস্কের প্রশাসন আর প্রতিরক্ষার সাথে জড়িত গুরুত্বপূর্ণ আরো বেশ কয়েকজনকে। হেরাক্লিয়াস তাদের সাথে আলোচনা করলেন, পরামর্শ করলেন এবং শেষমেশ সবাইকে যার যার দায়িত্ব বুঝিয়ে দিলেন। হেরাক্লিয়াসের সদর দপ্তরে যাদেরকে ডেকে পাঠানো হয়েছিল, তাদের একজন ছিল আমাদের পূর্বোক্ত আজরাইল তথা আজাজির। আগে থেকেই দামেস্ক দুর্গের প্রতিরক্ষার মূল দায়িত্ব এই আজাজিরের উপরেই অর্পিত ছিল। সেখানে নিয়মিতভাবে 12,000 সৈন্য তার অধীনে ন্যস্ত ছিল। এবার আজাজিরকে সাহায্য করতে সম্রাট হেরাক্লিয়াস আরো 5,000 অতিরিক্ত সৈন্য পাঠিয়ে দেন দামেস্কে। তাতে তো কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হয়ে যায় অন্য জায়গায়। এই যে নতুন 5,000 সৈন্য, তাদেরকে কমান্ড করার দায়িত্ব দিয়ে সৈন্যদের সাথে পাঠানো হয় কুলুস নামে আরেকজন জেনারেলকে। বলার অপেক্ষা রাখে না, জেনারেল কুলুস সম্রাটের প্রিয় পাত্র ছিলেন। কিন্তু আজাজির, সে তো এই কুলুসকে দুই চোখে দেখতে পারে না। রোম সাম্রাজ্যের এই দুই জাদ্রেল সেনাপতি, এরা একে অপরকে প্রতিপক্ষ মনে করত, এমনকি পরস্পরের মৃত্যু কামনা করত। এদিকে যে আশঙ্কা থেকে দামেস্ক দুর্গ ঘিরে এত আয়োজন, শীঘ্রই সেটা সত্য প্রমাণিত হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী নিয়ে সরাসরি দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে যান। টানা 3 দিন অগ্রসর হওয়ার পর দামেস্ক শহর থেকে 12 মাইল দূরে মারজু সাফার নামক এক জায়গায় খালিদ পৌঁছে যান। সেখানে বিস্তৃত সমভূমিতে এক বিশাল রোমান বাহিনীকে তিনি প্রস্তুত অবস্থায় দেখতে পান। রোমানদের এই বাহিনীর নেতৃত্বে ছিল সেই আজাজির এবং কুলুস। দামেস্কের দুর্গপতি থমাস তাদেরকে এখানে পাঠিয়ে দিয়েছেন যেন আগত মুসলিম ফৌজকে দামেস্কের বাতাস গায়ে লাগার আগেই ধ্বংস করে দেয়া হয়। মারজু সাফারে পৌঁছে খালিদ তো বেশ বিপাকে পড়ে যান, কারণ মুসলিমদের মূল বাহিনীটি তখনও অনেক পেছনে। খালিদের সাথে রয়েছেন কেবল কয়েক হাজার অশ্বারোহী। মূল বাহিনী এখানে পৌঁছতে কম করে হলেও ঘন্টা 2 সময় তো লাগবেই। অবশ্য খালিদ ঘাবড়ে যাবার পাত্র মোটেই ছিলেন না। তিনি নিজের সাথে থাকা এই অশ্বারোহী দলের উপর ভরসা করেই ঘন্টা 2 যুদ্ধ চালিয়ে যাবার পরিকল্পনা করেন। তিনি মুসলিম বাহিনীর বাকি অংশ না আসা পর্যন্ত রোমানদেরকে দ্বৈত যুদ্ধে ব্যস্ত রাখার সিদ্ধান্ত নেন। যারা কম বেশি ইতিহাস পড়েছেন তারা জানেন, তৎযুগে দ্বৈত যুদ্ধের